সেটা দেখতে হবে। সহবারাতে সেটা হলো এই আমাদের দেশে সহবারাত সম্পর্কে যে আলোচনাগুলি হয়, মসজিদে মসজিদে আলোচনা হয়, সেখানে আপনার কিছু কিছু আজগুবি কথা হয়। এটা খুব সতর্ক থাকতে হবে যে রাসূলুল্লাহর হাদিস আছে, সাহাবা একরামের কথা আছে, আইমা মুজতাহিদিনের কথা আছে। এবং আমরা দেখি আমাদের ভাগবাতে উবাদে শাহউলিল্লাহ দেহলভী রহমতুল্লাহ, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই, আমাদের যারা মুরব্বীরা আছেন, আমাদের খান দেহলভী রহমতুল্লাহ আলাই, বড় বড় আলেমরা তারা এই সহবারাতে আলোচনা করেছেন, ইবাদত করেছেন। আমাদের দেশে জৈনপুরি বলেন, শর্ষিনী বলেন, ফুরফুরি বলেন, তারপরে ফুলতলি বলেন, তারপরে আমাদের যত তরিকতের সিলসিলা আছে সবাই সহবারাতের পক্ষে ইবাদত করেন বলেন। এখন দুই চারজন যারা বিরোধিতা করেন, এদের দলিলও নাই, এদের যুক্তিও নাই। ইভেন খোদ সৌদি আরবে মক্কা মদিনা শরীফ সহবারাত উদযাপিত হচ্ছে, এটাকে নাই ঘরে বলতে হবে না, রাষ্ট্রীয়ভাবে তারা সেভাবে করতে দিচ্ছে না। এটা ইদানিং 800 বছর পর্যন্ত হেরেম শরীফে প্রতি বৃহস্পতিবারে আপনার মিলাদ মাহফিল হয়তো হাজার হাজার মানুষ নিয়ে হেরেমের ইমামকে নিয়ে, এটা কিতাবে রেকর্ড আছে। প্রতি আপনি যেটা যে আবারটা ওয়াহলু মক্কা ইউআযিমুনাহু, এটা কিন্তু আপনার ইতিহাস যে মক্কাবাসী, মক্কার বাসিন্দারা এরা এই লাইলাতুন নিসফি মিন শাবানকে যার পর নাই তাজিম করতে, সম্মান করতে, উদযাপন করতে, ইবাদত করতে এই রাত্রির মধ্যে। এটা তো মক্কা শরীফের হিস্টোরি। এখন এই 1400 বছরের হিস্টোরি বাদ দিয়ে অধুনা হিস্টোরি, বর্তমান হিস্টোরি, এটা আর কি মূল্য হতে পারে এটা বলাই বাহুল্য। আমাদের সময় প্রায় শেষের কাছাকাছি চলে আসছে। আসলে দর্শক, আমাদের একটা জিনিস ভাবতে হবে, সেটি হচ্ছে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, সব ফেরেশতা সিজদা করলো এক্সেপ্ট শয়তান অর্থাৎ লুসিফার, যার নাম হিস্ট্রিয়ানরা লিখেছেন লুসিফার। এই লুসিফার একমাত্র সে বলেছিল যে আমি শ্রেষ্ঠ, আমি কেন শয়তান, আমি তাকে কেন সিজদা করব। একটি এরকম ভাবেই আমরা দেখতেছি হাজার হাজার তাফসীর কারকগণ এবং অনেক হাদিস, এই এতগুলো নির্ভরযোগ্য 8টা কিংবা 5টা নির্ভরযোগ্য, যেখানে একটা হাদিস যথেষ্ট, সেখানে নির্ভরযোগ্য সহিহ হাদিস 8টা কিংবা 5টা সহিহ হাদিস এসেছে, সেখানে আমরা এটিকে কিভাবে অস্বীকার করি বা কিভাবে মানুষকে নিরুৎসাহিত করি। আসলে একটা লোক যদি আল্লাহ তাআলার কাছে যায়, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য মসজিদে যায়, এই রাত্রে সারা বছর সে ইবাদত করলো না, সারা বছর তার ভাগ্যে গুনাহ লেখা হচ্ছে, কিন্তু একটা রাতে যদি সে এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ তাআলা বলছেন আমার তার চোখের পানি, আমার কাছে মানুষের 3টা জিনিস প্রিয়, এক হচ্ছে তার সেজদা, 2 নম্বর হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, আর 3 নম্বর হচ্ছে মানুষের চোখের পানির ফোঁটা। এই চোখের পানির ফোঁটা যদি সে ফেলে আল্লাহ তাআলাকে খুশি করতে পারে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারে, তাহলে যিনি বলছেন যে আজকে শবে বরাতের পালন করা যাবে না, আপনার গায়ে লাগে কেন? আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা আয়াত শরীফ নাজিল করেছেন, ওয়া মান ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ফাউলাইকা হুমুল কাফিরুন হাক্কা। বলছেন যে আল্লাহ এবং রাসূল থেকে যদি কেউ বান্দাকে দূরে সরায় রাখার চেষ্টা করে, তাদের মধ্যে যদি পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন হাক্কা, তারা হচ্ছে অরিজিনাল কাফের, ওই হুকমান কাফের না। আল্লাহ তাআলার সাথে বান্দা যখন একত্র হওয়ার চেষ্টা করবে, মিলিত হওয়ার চেষ্টা করবে, মাধ্যমে কি? এই শবে বরাতের মাধ্যমে, শবে কদরের মাধ্যমে, মিলাদের মাধ্যমে, রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে, তারাবির মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে। এখন আমরা আল্লাহ তাআলার কাছে নামাজ পড়বো, নামাজ হচ্ছে সওয়াবের কাজ, এখানে আমি 20 রাকাতের জায়গায় কমায় 8 রাকাত করে ফেলি, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে আমার দূরত্ব হোক, এটাই আপনি চান। আমি যদি মসজিদে না গিয়ে মসজিদ তালা মেরে দেন, তাহলে আল্লাহ তাআলার সাথে আমার দূরত্ব তৈরি হোক, এটাই আপনি চান। আল্লাহ তাআলার মানুষকে খাইয়ে যদি আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, কারণ মানুষ দোয়া করবে, আর মানুষের অন্তরের দোয়া যদি একবার আল্লাহ তাআলা কবুল করে ফেলেন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে আল্লাহ তাআলার কাউকে জবাবদিহিতা করতে হবে না। সুতরাং এই যে ভালো কাজগুলো করার থেকে যদি আপনি আমাকে বিরত রাখেন, তাহলে ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আপনার উপর প্রযোজ্য হবে। এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। সুতরাং বাবাজি আমার, আল্লাহ তাআলা এই যে রাতগুলো আমাদেরকে দেন বোনাস হিসাবে, আমরা কত ইবাদত করি, কবুল হয় কি না হয়, কেউ কি জীবনে কোনোদিন সিউরিটি দিতে পারবে? কোনোদিন দিতে পারবে না যে আমার ইবাদত কবুল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত ঘাটতিগুলোকে, যেগুলো কবুল হয় না, কতগুলো আমাদের বিভিন্ন ত্রুটির কারণে, সেগুলোর ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ তাআলা এই বোনাস হিসাবে বিভিন্ন রাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, যে রাত্রগুলা আল্লাহ তাআলা নিয়ে ওই ঘাটতিগুলো কিয়ামতের দিন পূরণ করে দিবেন। যখন আপনি হাহাকার করবেন একটা মাত্র নেকির জন্য, তখন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে টান দিয়ে একটা 2 ওয়াক্ত নামাজ, 2 রাকাত নামাজ আপনার সামনে উঠায় ধরবেন, যে বান্দা তুমি আমাকে মহব্বত করে, শবে বরাতের রাতকে মহব্বত করে এসে এই 2 রাকাত নামাজ পড়ছিলে, সারা জীবন নামাজ পড়ে নাই, যাও এই 2 রাকাত নামাজের যে ওজন, সেই ওজনের
বিপরীতে তোমার সমস্ত গুনাহকে আমি আল্লাহ হালকা করে দিলাম। আল্লাহ তাআলা এইভাবে বিভিন্ন ওয়াসিলায়, বিভিন্ন ছুতায় বান্দাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়ে দিবেন। সুতরাং এটিকে অবহেলা করার কোনো রাস্তা নেই, অবহেলার কোনো কায়দা আমাদের কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আমাদেরকে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পালন করতে বলেছেন, তিনি যেভাবে খুশি হবেন পালন করলে, আল্লাহ তাআলা যেভাবে খুশি হবেন পালন করলে, তা সেইভাবেই এই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদযাপন করার এবং আমল করার, ইবাদত করার তৌফিক দেন। এ বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।